আসসালামু আলাইকুম। আর্কিটেক্ট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। আজকে অটোক্যাড মাস্টার কোর্সের 11 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখব। তো ফার্স্টে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা ব্রেক লাইন কমান্ড দিতে পারি, ব্রেক লাইন রাখতে পারি। হ্যাঁ, ব্রেক লাইন জিনিসটা কি? মনে করেন আমার এখানে একটা লাইন আছে, এখানে এই লাইনটা আরো এর পাশে আছে, এটা বুঝাইতে হবে আমাকে। হ্যাঁ, তো এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা ওই পাশটা দেখাইতে যাচ্ছি না, ওই পাশটা না দেখাইতে যাওয়ার জন্য আমরা কি করবো, একটা ব্রেক লাইন এভাবে ড্র করে দিব। এভাবে হচ্ছে একটা ব্রেক লাইন ড্র করে দিব। তো এটার জন্য আমাদের ব্রেক লাইন কমান্ড দিতে হবে। তো ব্রেক লাইনের কোনো শর্টকাট কমান্ড, সরাসরি ব্রেক লাইন সফটওয়্যার লিখবো, BREAK ব্রেক এলআই, ব্রেক লাইন লেখার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর মনে করেন আমি এটার মাঝখানে দিতে চাই, তো এখান থেকে দিলাম, এখানেও দিলাম। এরপর আমি চাচ্ছি যে এটা মিডলে ব্রেক লাইনটা দেখা, তো মিডলে দিল, দেখছেন? এটার সাইজটা হচ্ছে এরকম এখানে একটা ব্রেক লাইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার ব্রেক লাইনের সাইজটা আমি ছোট বড় নিজের মতো করে করতে পারবো। হুম, এবার আমি এখানে দিলাম। তো আমি এই ব্রেক লাইনের সাইজটা নিজের মতো করে ছোট বড় করতে পারবো। যদি তা করার জন্য আমি এটা আবার ডিলিট করি, তারপর আবার ব্রেক লাইন কমান্ডটা দিই, BREAK ব্রেক লাইন এন্টার। তারপর দেখেন এখানে কমান্ড বক্সে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো কি সাইজ ব্লক সাইজ এক্সটেনশন। হ্যাঁ, তো আমি সাইজে এস দিলাম, এস ইন্টার দেওয়ার পর হচ্ছে মনে করেন 4 ইঞ্চি আছে, আমি 3 ইঞ্চিতে দিই, 3 ইঞ্চি দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে এখানে দেন আছে মিডল একটা ক্লিক করলাম, দেখেন আমার এটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ব্রেক লাইন কমান্ড। এবার আমরা এটা ছোট বড় করতে পারবো, বা এটা চাইলে আরো বড় করতে পারি। আমরা ইন্টার দিলাম, ব্রেক লাইন নিয়ে আসলাম, এস ইন্টার দিলাম, মনে করেন এবার 5 ইঞ্চি দিব, 5 ইঞ্চি দিলাম, এখান থেকে এখানে নিলাম, নেওয়ার পর মিডলে দিলাম, দেখেন এটা কিন্তু আরো বড় লাইন হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা আমাদের ব্রেকলাইন কমান্ডটা দিতে পারি। এটা ছিল একটা জিনিস, ব্রেকলাইন কমান্ড আজকে কমান্ড। এই মুহূর্তে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমাদের অটোক্যাডে আমরা পিকচার ইন করতে পারবো, ইনসার্ট করতে পারবো, সেই জিনিসটা হচ্ছে আমরা এখন শিখবো। তো সেটা শেখার জন্য আমরা আমরা যদি পিকচার আনতে চাই, কোনো পিকচার টিকচার যদি আমরা একটা আনতে চাই, আনার জন্য আমরা ফার্স্টে কি করবো, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর পিকচার ইন করার জন্য আমরা এই অ্যাটাচতে যাবো। হ্যাঁ, অ্যাটাচে যাওয়ার পর আমাদের একটা ফাইল আসবে, মানে কোন ফাইল থেকে পিকচার আনতে চাই। মনে করেন আমি আমার এই ফাইলটা থেকে একটা পিকচার নিয়ে আসবো। হ্যাঁ, যে কোনো একটা পিকচার নিয়ে আসবো, মনে করেন আহ এটাই নিলাম। হ্যাঁ, এটাই নিলাম, নেওয়ার পর ওপেন করলাম। ওপেন করার পর আমার এরকম একটা বক্স আসলো। হ্যাঁ, আমি কি করলাম, ব্রাউজ করে কিন্তু নিয়ে আসছি। আসার পর আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করবো না, রেজুলেশন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা আছে সব সেম থাকবে, আমি ওকে দিব। ওকে দেওয়ার পর আমাকে বলতেছে কোন জায়গায় আমি সেট করবো যাবো, তো আমি এখানে দিলাম। দেওয়ার পর এতটুকু জায়গার মধ্যে হচ্ছে আমি আমার পিকচারটা দেখতে চাই। দেখেন আমার পিকচারটা কিন্তু চলে আসছে। এটা ছিল আমার পিকচার ইন করা, মানে আমি কিভাবে একটা পিকচারকে নিয়ে আসতে পারি এখানে। তো আমরা পিকচার আনার জন্য কি করব, ফার্স্টে হচ্ছে এই যে দেখেন, ফার্স্টে আমরা কি করব, হোম বাটনের পাশে ইনসার্টে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা অ্যাটাচে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা যে ফাইল থেকে পিকচার আনতে চাই এখানে যাব। যাওয়ার পর আমি মনে করেন এটা নিতে চাই এখন, বা এটা নিতে চাই, দেন হচ্ছে ওপেন দিলাম। দেওয়ার পরে এখান থেকে এসে ওকে দিলাম, কোনো কিছু চেঞ্জ করব না। দেন এখান থেকে এতটুকু দিয়ে হচ্ছে আমরা আমাদের পিকচারটা নিয়ে আসতে পারবো। তো এটা ছিল কিভাবে পিকচার আনবো। এখন আমরা দেখতেছি একটা পিডিএফ কিভাবে আনা যায়। হ্যাঁ, পিডিএফ আনার জন্য আমরা কি করব, আমাদের পিডিএফ আনার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের কোনো ড্রয়িং আমরা যে পিডিএফটা আনতে চাচ্ছি সেই ড্রয়িংটা যদি আমাদের অটোকেটে করা থাকে, তাহলে এটা অটোমেটিকলি আপনার এখানে অটোকেটে কনভার্ট হয়ে চলে আসবে। আর হ্যাঁ, যে কোনো পিডিএফ যদি আমরা নিই তাহলে আমাদেরটা কি করবে, অটোমেটিকলি কনভার্ট হয়ে চলে আসবে। যদি আমি একটা পিডিএফ দেখতে চাই, যদি আমি একটা পিডিএফ নিয়ে আসি এখান থেকে, হুম, এখান থেকে যদি আমি একটা পিডিএফ আনতেছি তাহলে হচ্ছে এখানে দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে আমার একটা অপশন নিয়ে আসছে, এখানে হচ্ছে আমার পিডিএফ একটা পেজ ছিল, তো একটা পেজে শো করতেছে, যদি আদার্স পেজ থাকতো তাহলে ওইতে শো করতো। দেন হচ্ছে আমরা ক্লিক করব। করার পর দেখেন
আমারটা কাজ হচ্ছে নিচে দেখা যাচ্ছে যে আমাদের নিচে কনভার্ট হচ্ছে। এই যে দেখেন আমাদের অটোকেটে পিডিএফটা কিন্তু অটোমেটিকলি অটোকেটে কনভার্ট হয়ে চলে আসছে, কারণ কি আর যে লাইনগুলো বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে আদার্স কম ইয়াতে ছিল, খুবই হালকা ছিল, এই কারণে হচ্ছে আমাদের লাইনগুলো বোঝা যাচ্ছে না। এগুলো যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে বাকি লাইনগুলো কি বোঝা যাবে, এটা কি কমান, এটা কোন লেয়ারে আছে যদি দেখি, পিডিএফ এফ টু যদি যাই সেটা এল এন্টার দিই, পিডিএফ এফ টু ওয়াল সব বলে তো ওয়াল আছে, এটাকে আমি ব্ল্যাক ব্ল্যাক করে দিলাম। দেন আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে না কারণ আমি এটা অ্যাকচুয়ালি জানি না এটা কোন কমান্ড, কোন লেয়ারে আছে। পিডিএফ এফ টু ওয়াল অনেকগুলো লেয়ার, এখান থেকে আরো অনেকগুলা আছে। এখানে এই যে পিডিএফ এফ টু ওয়াল সবগুলোরে ব্ল্যাক করে দিই, দেখি কি হয়। দেন এখানে আছে পিডিএফ এফ টু ওয়াল, এভাবে হচ্ছে সবগুলো করার পর দেখি একটু কালো হয়েছে কিনা। এই দেখেন এখন কিন্তু চলে আসছে, কালো হয়ে গেছে, দেখছেন? তো এভাবে হচ্ছে আমরা যখন আমরা কোনো পিডিএফ কে ইনপুট করব তখন হচ্ছে এভাবে আমরা অটোমেটিকলি আমাদের কনভার্ট হয়ে আসবে অটোকেটে। যদি অটোকেটে করা থাকে তাহলে অটোকেটে আসবে, যদি অনুভবে থাকে তাহলে এটা অনুভবে। যদি আমরা অটোকেটে না থাকে হিজিবিজি কোনো পিডিএফ থাকে তখন কিন্তু আমরা এটা কোনো কিছু শো করবে না, হ্যাঁ, এবং উল্টা উল্টা জিনিস আসবে। এগুলো আমরা মাথায় রাখতে হবে। এই ছিল আজকের মতো ক্লাস, হ্যাঁ, কিভাবে আমাদের পিকচার পিডিএফ ইনপুট করা যায়, কিভাবে ব্যাকলাইন করা যায়, হ্যাঁ। আর নেক্সট ক্লাস থেকে আমরা আবার নতুন কিছু ড্রয়িং শিখবো, হ্যাঁ। ওকে, সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে, আসসালামু আলাইকুম।